সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মিছিল পূর্ববর্তী সমাবেশে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জনতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন শাহবাগ রমনা অঞ্চলের উদ্যোগে আয়োজিত আগামী 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই লিফলেট বিতরণের মাধ্যমে দাওয়াত প্রদান এবং প্রচার মিছিল পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী মহানগরীর সম্মানিত নায়েবে আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা ৮ আসনের সংগ্রামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী আমাদের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে একটি অর্থবহ স্বাধীনতার স্বাদ পৌঁছে দেওয়ার জন্য 2024-এর জুলাইয়ের আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন করে স্বাধীনতা পেয়েছি, নতুন করে বাংলাদেশ যে আজকে একটি উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশের মূল লক্ষ্য হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকারকে নির্বাচিত করে জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করা, মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা। কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, জনগণের এই ভোটের সরকারের জনগণের নির্বাচন উপহার দেওয়ার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার ছিল, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণের কারণে সেই লেভেল প্লেইং ফিল্ড ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে। আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর উপর ভরসা করে জনগণের রায় এবং সমর্থনের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠা করতে চায়। সেই লক্ষ্য নিয়ে বিগত 17 বছর বাংলাদেশ জামাত ইসলামী এই পল্টনের বিভিন্ন অলিতে গলিতে, শাহবাগ, রমনা, শাহজাহানপুর, সেগুন বাগিচা এবং আমাদের বাংলা মোটর, দৈনিক বাংলা, ফকিরাপুর সহ শান্তিনগরের প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি আন্দোলনে এখানকার জনগণের সমর্থন নিয়ে আমরা রাজপথে আমাদের ভূমিকা পালন করেছি। এই পল্টন শাহবাগ হত্যা করা হয়েছে, আপনারা সাক্ষী ছিলেন, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, কিন্তু পল্টনের 1 ইঞ্চি মাটি আমরা বাতিলের কাছে, দোসরদের কাছে, আওয়ামী হায়নাদের কাছে, দুষ্কৃতীদের কাছে আমরা যেমন ছেড়ে দেই নাই, আমরা আজকে বলতে চাই এই পল্টন শাহবাগ অঞ্চলের 1 ইঞ্চি মাটি কোন দোসর, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন দখলদারদের কাছে আমরা ছেড়ে দিতে পারি না। এখানে শহীদ জোসেমের রক্ত ঝরেছে, শহীদ মুজাহিদের রক্ত ঝরেছে, এখানে আমাদের শহীদদের রক্ত ভেজায় মাটি, শহীদদের এই রক্তের মাটির সাথে কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই পল্টনের জাতীয় মসজিদ বাইতুল মাকারমের উত্তর গেট ছিল একটা ফিলিস্তিনের মতো। প্রত্যেক দিন এখানে একটা যুদ্ধের অবস্থা তৈরি করে রাখত ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আমরা সেই সময়ও এই পল্টনের প্রত্যেকটি গলিতে গলিতে আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়ামী আন্দোলন সংগ্রামে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। সুতরাং আজকে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার দাবি এখানকার মানুষের শুধু নয়, শুধুমাত্র ঢাকাবাসীর নয়, শুধুমাত্র বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র শিবিরের জনগণের নয়, এই দাবি এখন বাংলাদেশের 18 কোটি জনগণের দাবি। সুতরাং আগামী 19 জুলাইয়ের যে সমাবেশ, এই সমাবেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের শুধু সমাবেশ নয়, এটি হচ্ছে ঢাকাবাসীর সমাবেশ, এটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড দাবি বাস্তবায়নের সমাবেশ, এটি
হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করার দাবি আদায়ের সমাবেশ। এই সমাবেশ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সমাবেশ। জুলাই সনদ বাস্তবায়ন না করা হচ্ছে শহীদ আহত পঙ্গুত্বদের সাথে বেঈমানি বিশ্বাসঘাতক। সুতরাং জুলাই সনদের যারা বিরোধিতা করেন, জুলাই সনদকে যারা এখনো একমাত্র পোষণ করতে পারেন না, তারা মূলত 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে তারা স্বীকার করেন না। আমার ভাইয়েরা, স্বীকার যে করেন না সেই কথার ভিডিও তো আমরা মাঝে মধ্যে ফুটেজে দেখতে পাই, আমরা তাদের নেতাদের মুখে শুনতে পাই ওটা শিক্ষার্থীদের আন্দোলন, ওই আন্দোলনের সাথে আমরা জড়িত নই। এই কথা বলার পরে আমরা তাদের মুখেই শুনতে পাই আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা আন্দোলন করে রাজপথে জীবন দিয়েছে বলে আজকে আমরা মুক্ত স্বাধীন জীবনে ফিরে আসতে পেরেছি। আবার তারাই বলেন এই ছোট ছোট বাচ্চা ছেলেরা কোনো সংস্কার চাইলে আমরা সংস্কার মানব না, আমরা এগুলো বাতিল করে দেব। আমি কারো কারো মুখে শুনতে পাই বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে নাকি তারা দ্বিচারিতা খুঁজে পান। আমি পরিষ্কার বলি, দ্বিচারিতা আপনারা করেন, আপনারা ব্যস্ত, আপনাদের মনের মধ্যে দ্বিচারিতা থাকে, বারবার মুখের মধ্যে তাই দ্বিচারিতার শব্দ উচ্চারিত হয়। জামাত ইসলামী যদি বিচারিতা করত তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলতে হতো না, আমাদের নেতৃবৃন্দকে জীবন দিতে হতো না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে তাকে হত্যা করা হতো না, আমাদের নিজামী ভাইকে ফাঁসিতে ঝুলতে হতো না, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলতে হতো না, আমাদের নিবন্ধন কেড়ে হতো না। আজ আমাদের সামনে বহু বছর পর আমাদের আবেগের ঠিকানা, আমাদের প্রিয় প্রতীক দাঁড়িপাল্লা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। মার্কা আছে, মার্কা আছে, মার্কা কোনটা হবে? এবার ইনসাফের মার্কা কোনটা হবে? জনগণের অধিকারের মার্কা কোনটা হবে? ইউনিয়ন জাস্টিসের মার্কা কোনটা হবে? জনগণের হক প্রতিষ্ঠার মার্কার নাম কি হবে? 19 জুলাই মার্কা কি হবে? আমার ভাইয়েরা, দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক, সেই ন্যায়ের প্রতীকের কারণে আমাদের দুজন মন্ত্রী 3টা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করে প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি মুক্ত বাংলাদেশ কায়েম করতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী অন্যের কাছে আপোষ করে না, বাংলাদেশ জামাত ইসলামী কোন দাদাগিরির কাছে মাথা নত করে নাই বলে আমাদের জীবন দিতে হয়েছে। আমরা ভবিষ্যতেও জীবন দেব, কোন দাদাগিরির কাছে জামাত ইসলামী দেশের জনগণ মাথা নত করবে না। সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন 19 তারিখের সমাবেশ শাহবাগের নাগরিকদের সমাবেশ, 19 তারিখের সমাবেশ পল্টনের জনগণের সমাবেশ, 19 তারিখের সমাবেশ রমনার জনগণের সমাবেশ, 19 তারিখের সমাবেশ শাহজাহানপুর মতিঝিলের জনগণের সমাবেশ, 19 তারিখের সমাবেশ শুধু ঐতিহাসিক শহরটির নয়, পুরো পল্টন মতিঝিল সেগুনবাগিচা বাংলামেটের ফকিরাপুর জনগণের লোকে লোকারণ্য হয়ে ঢাকার সমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আসুন বাংলাদেশ জামাত ইসলামী সেই সুশাসন প্রতিষ্ঠার বিচ্যুতির মাধ্যমে জাতীয় সরকার বাস্তবায়নের যে গুরুত্বপূর্ণ দাবি চলেছে, আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জাতীয় সরকার বিনির্মাণ, অবৈধ অস্ত্র বন্ধ করা, কালো টাকা বন্ধ করা, পেশি শক্তি বন্ধ করা, আমাদের প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কোন বিকল্প আছে? যারা কালো টাকা দিয়ে ভোট কিনতে চাইবে তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করবে। আমরা চাই বিরোধিতার নামে বিরোধিতা নয়, বরং জাতীয় ঐক্যের প্রশ্নে পিআর পদ্ধতি মেনে নেওয়া এখন সময়ের দাবি। আমরা শুনেছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, আমরা মোবারকবাদ জানাই। আমাদের আমিরে জানাব ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার বলেছেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে ডেডলাইন দিয়েছেন, জামাত ইসলামী তার প্রতি আস্থা রাখতে চায়। কিন্তু আমরা সেই নির্বাচন দেখতে চাই না। খেলোয়াড় আমরা, রেফারি আমরা, গোলকিপার আমরা, ওই দলকে
কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ জীবন দিয়ে আমার ভাইয়েরা, ওবায়দুল কাদের মার্কার কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে পল্টন শাহবাগ অঞ্চলের জনগণকে আর হতে দেবে? সম্মিলিতভাবে 19 জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়ন করে আমরা জনগণকে সহযোগিতা করতে চাই, সতর্ক করতে চাই, আহ্বান জানাতে চাই। এত জীবন, এত রক্তের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে আর পিছনে ফিরে যেতে দেওয়া হবে না। আসুন, বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের এই বাংলাদেশের নতুন স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার জন্য 1,10,00,000 ভোটার আছেন দেশের বাইরে প্রবাসী ভাই বন্ধুগণ। আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে আপনারা মুখের কথায় কথায় স্মরণ করেন। আমরা তৎক্ষণে জানতে পারি নাই আমাদের 1,10,00,000 ভোটারকে ভোটার তালিকায় তাদেরকে সংযুক্ত করা হয়েছে কিনা, তারা জানতে পারবেন কিনা। পরিষ্কার রাস্তা দিতে চাই, জামায়াত ইসলামী রেমিটেন্স যোদ্ধারা যারা 2024 জুলাই আগস্টে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম যোদ্ধা হিসেবে নিজের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে নিজের বিদেশে আরেস্ট হয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে, তাদের একজনকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নিতে পারে না। আসুন, আমরা আমাদের সেই লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদ বাস্তবায়ন, আমরা আমাদের জুলাই গণহত্যার বিচার এবং আমাদের পিয়ার পদ্ধতি, স্থানীয় নির্বাচন করে জাতীয় নির্বাচনের ধাপের দিকে আগানো সহ আমরা আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য অবাধ, সুস্থ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে সরকার আগাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী 19 জুলাইয়ের সমাবেশে দলে দলে যোগ দিয়ে সমাবেশ সফল করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমাদের উদ্দেশ্যে কথা বলছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জনতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এখন আমাদের মহানগরী নেতৃত্বের মিছিলকে বাস্তবায়নের সহযোগিতা কামনা করেন এখনই আমরা আমাদের মিছিল শুরু করব ইনশাআল্লাহ। আমরা আশা করছি সাংবাদিক ভাইয়েরা সর্বশেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।